জিন্সের সাথে এই টপটা পরি, তার সঙ্গে একটা নতুন সোয়েটার পরবো। আমার জন্মদিনে আমার থেকে গুড্ডির এক্সাইটমেন্ট বেশি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। টুডে ইজ মাই বার্থডে। ছোটবেলা থেকে দেখে এসেছি জন্মদিনে বাবা নতুন পোশাক দিত, বলতো জন্মদিনে নাকি নতুন পোশাক পরতে হয়। আর মা সাধ্যমতো অনেক পদ রান্না করছে। তো গেল আগের কথা, কিন্তু আজ যে আমাকে অফিস বেরোতে হবে। ছোটবেলায় জন্মদিন আসলেই নতুন পোশাক পরে কত মজা করতাম। সেদিন আর আমায় পায়কে, কারণ সেদিনটা হচ্ছে একদম আমার নিজের দিন। কিন্তু আজ আমার ভীষণ একটা নতুন জামা পরতে ইচ্ছা করছে। যাই একটু ওয়ারড্রোব ঘেটে দেখি নতুন কোনো জামা পাই কিনা। আছে তো অনেক কিছুই, কিন্তু সব কিছুই একবার দুবার করে পরা। ফাইনালি একটা পেয়েছি। জিন্স পরি, তার সাথে এই নতুন টপটা পরি। এটা লাস্ট টাইম বাড়িতে গিয়ে কিনেছিলাম আমাদের ওখান থেকে। তো জিন্সের সাথে এই টপটা পরি, তার সঙ্গে একটা নতুন সোয়েটার পরবো। ঠিক আছে, নতুন জিন্স নেই, পুরানো জিন্সের সাথেই পরবো, কিন্তু এই টপটা পরবো সাথে, আর সাথে একটা নতুন সোয়েটার পরবো। ওকে, এই দেখো স্নান করা হয়ে গেছে আমার, আর নতুন টপটাও পরে নিয়েছি। এবার আমি এই নতুন সোয়েটারটা পরবো। আগে যেমন শর্ট ঝুলের সোয়েটারগুলো পরতাম, আর এখন লং ঝুলের সোয়েটারগুলো বেশি ভালো লাগছে। দাঁড়াও পরে নিয়ে ভালো করে দেখাচ্ছি, বলবে তো সোয়েটারটা কেমন হয়েছে। আমার আবার লাইট শেড থেকে ডিপ শেডগুলো বেশি পছন্দ হয়। তবে লাইট শেডও যে পরি না তা নয়, তবে ডিপ শেডগুলো বেশি পছন্দ হয়। আর আমার মেয়ে বলে আমার স্কিন টোনের সঙ্গে নাকি ডিপ শেডটা ভালো যায়। ব্যাস রেডি হয়ে গেছি। ও হ্যাঁ, একটা জিনিস পরতে বাকি আছে, এই যে, কারণ চোখের মাথা অনেকটাই খেয়ে বসে আছি। এখন একটু খাওয়া দাওয়া করব, তারপর হালকা করে একটু লিপস্টিক দেবো, তারপর গো। এই দেখো লং করে দেখালাম এই লং ঝুলের সোয়েটারটা। ভালো লাগছে না দেখতে? তবে যাই এখন বেরিয়ে পড়ি। ফিরে এলাম অফিস থেকে, এখন সবাই রেস্ট নিচ্ছে, আমি বরং ততক্ষণে ফ্রেশ হয়ে আসি। ফ্রেশ হয়ে চলে এসেছি আমি নিচে, আর এসে দেখি আমার শাশুড়ি মা আমার জন্য সুন্দর টেস্টি টেস্টি নলেন গুড়ের পায়েস রান্না করে রেখেছে। আর ওদিকে আমার কর্তা আর কন্যে দুজনে মিলে বাজারে গিয়ে আমার ফেভারিট ফ্লেভার বাটার স্কচের একটা সুন্দর কেক নিয়ে এসেছে। ফেভারিট বাটার স্কচ ফ্লেভার, এটা হচ্ছে আমার ফেভারিট ফ্লেভার বাটার স্কচ। আমি আইসক্রিমও খাই বাটার স্কচ, আর কেকটাও বাটার স্কচ। জন্মদিনে আমার থেকে গুড্ডির এক্সাইটমেন্ট বেশি। এখন ক্যান্ডেল লাগাচ্ছে, ক্যান্ডেলগুলো কি সুন্দর। আমার জন্মদিন না হলে নাকি ওর জন্মদিনও হতো না। দেখেছো কেমন কথা মেয়ের। ওরে বাবারে। আমাদের পরিচিত এক দাদা আছে যে প্রত্যেক বছর আমাদেরকে একটি করে ক্যালেন্ডার দিয়ে থাকেন, আর সেটা যে সে ক্যালেন্ডার নয়, দক্ষিণেশ্বরের মায়ের ছবি দেওয়া একটি সুন্দর ক্যালেন্ডার। গুড্ডি এখন সেটাই টাঙিয়ে দিচ্ছে। দেখো মায়ের মুখটা কি মিষ্টি। Happy birthday to you.
স্কচটা খুব টেস্টি। গুড্ডি আছে। পায়েস আর কেকের পর্ব কমপ্লিট করে এবার সোজা ডিনারে চলে এসেছি। আর আজকের ডিনারে আমার ফেভারিট সব ডিশেস আছে। চিকেন তন্দুর, বাটার পনির মশলা, মাটন কিমা কারি আর মাটন দো পেঁয়াজা, আর সঙ্গে কুলচা, স্যালাড আর চাটনি। ফেভারিট খাবার যদি সামনে থাকে আর কি বসে থাকা যায়? চলো তাহলে ডান হাতের কাজটা সেরে ফেলি। কেমন লাগলো বলো আমার এই সাদামাটা জন্মদিন? আমার তো বেশ লেগেছে। আসলে আমার থেকে আমার মেয়ের আনন্দটা বেশি আর ওর আনন্দটা আমার কাছে সব থেকে দামি। ব্যাস, জন্মদিন শেষ। আর হ্যাঁ, তোমরা কিন্তু প্লিজ একটু উইশ করো। তাহলে আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে পরের ব্লগে।